শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময়ে ভোর রাত ৪টায় আর্জেন্টিনা মাঠে নামছে। আর্জেন্টিনার সেই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন কে, সেটা নিয়ে প্রশ্ন তো আর্জেন্টাইন ভক্তদের থাকবেই। সেই প্রশ্নের উত্তর মিলেছে। ফিফা প্রত্যেকটা ম্যাচের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ম্যাচ অফিশিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। আর্জেন্টিনার ম্যাচের আগেও সেটাই করেছে। আর্জেন্টিনা কেপ ভার্দের মধ্যকার যে রাউন্ড অফ 32 লড়াই আছে, সেই লড়াইয়ে মাঠের রেফারির দায়িত্ব পালন করবেন যিনি প্রধান রেফারি, তিনি হলেন ড্র ফিশার। ড্র ফিশার এর আগে MLS এর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন, ভিআর রেফারির দায়িত্ব পালন করেছেন। তবে তার কিছুটা বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার প্রবণতাও দেখা গিয়েছিল। এর আগে কনকাসেফ নেশনস লিগে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ড্র ফিশার। কানাডিয়ান এই রেফারি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন ভিএআর এর দায়িত্ব পালনকালে। 2023 সালে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, তাকে নিষিদ্ধের দাবিও উঠেছিল। তবে কনকাসেফ কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো ব্যবস্থা অবশ্যই তার বিপক্ষে নেয়নি। এবার ফিফার মনোনীত আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচের জন্য ফিফা এই কানাডিয়ান রেফারিকেই মনোনীত করেছে। তাকেই দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচে। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ পরিচালনা করবেন ড্র ফিশারকে মেসিরা এর আগে পেয়েছিল MLS এর ম্যাচে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচ পরিচালনার বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছিল ড্র ফিশারকে। যেহেতু মেসি বেশ কিছুদিন ধরে MLS এ খেলছেন, ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তাই মেসির পরিচিত হওয়ার কথা। লিওনেল মেসির জানাশোনার মধ্যেই একজন রেফারিকে আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পাচ্ছে। মেসি এর আগে তাকে MLS এর ম্যাচে পেয়েছে, এবার আর্জেন্টিনার ম্যাচে বিশ্বকাপের লড়াইয়ে পেতে যাচ্ছে ড্র ফিশারকে।